হ্যালো দর্শক বন্ধু, বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বান তৈরির কিন্তু কাজ চলছে। অর্থাৎ তোমরা অনেকেই শসা, কাকুল, পটলের অনেকে কিন্তু বান বা মাচা তৈরি করতে অনেকেই জানো না। অনেকেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে, দাদা বান বা মাচা তৈরির সঠিক পদ্ধতি বলুন। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো বান বা মাচা কিভাবে তৈরি করতে হয়, সেটাই কিন্তু সম্পূর্ণ একেবারে হাতে ধরিয়ে কিন্তু হাতে কলমে শিখিয়ে দেবো। তাই চলো ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বান বা মাচা প্রথমে তৈরি করার জন্য আমাদের ফার্স্টেই কিন্তু এই যে ছোট খুঁটোগুলো কিন্তু ফার্স্টেই কিন্তু বপন করে নিতে হবে। যে আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের যে বান বা মাচা যেটা তৈরি হয়েছে তার আগে ছোট খুঁটোগুলো কিন্তু আবশ্যিক, এটা অনেকটা কিন্তু জাবদা দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। সেজন্য কিন্তু ফার্স্টে কিন্তু জাবদা খুঁটো দিয়ে তারপরে কিন্তু আমরা এই তিনটে খুঁটো যে মাপ যে আড়ঘোড়ার যে মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এই খুঁটোগুলিকে কিন্তু বপন করব। এই যে লম্বা খুঁটো দেখতে পাচ্ছ, এই খুঁটোগুলি বপন করব। আমরা কিন্তু ফার্স্টে কিন্তু আমরা যে ডাঁড়াকরণ করব, কাকুল বা পটলের যে ডাঁড়াকরণ হবে, এই যে দেখতে পাচ্ছ এই ডাঁড়াকরণ রয়েছে, এই ডাঁড়াকরণের মাঝখানে আমরা যে আড়ঘোড়া যে রয়েছে এই আড়ঘোড়াটা কি করব, এর মাঝখানে ফেলে আমরা কিন্তু দুই পাশে এই খুঁটোর মাপ দেব। দুই পাশে খুঁটোর মাপ দিয়ে কিন্তু দুই পাশে কিন্তু আমরা খুঁটোটা বপন করব। অর্থাৎ এই আড়ঘোড়ার মাপে আমরা কি কিন্তু কিন্তু আড়ঘোড়াটাকে মাঝখানে ফেলবো, ডাড়ার মাঝখানে, এবং ফেলার পরে আমরা আড়ঘোড়ার কিন্তু দুটো কিন্তু মাথা পাবো, একটা আর ওই একটা আর মাঝখানে একটা। এই দুটো মাথার এখানে আমরা কিন্তু সরু সুতো টাঙাবো। অর্থাৎ যে সুতো কিন্তু বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় সরু সুতো, এই সরু সুতো কি করব, ফার্স্টে এই খুঁটোটায় আমরা কিন্তু জড়াবো। এই খুঁটোটায় জড়িয়ে আবার কিন্তু আমরা শেষ মাথায় চলে যাব। অর্থাৎ এই বানের যে শেষ মাথা রয়েছে সেই শেষ মাথায় যাওয়ার পর আবারও কিন্তু আমরা ডাড়ার দিকে, অর্থাৎ ডাড়ার ওপরে ডাড়ার মাঝখানটা রেখে আমরা কিন্তু এই আড়ঘোড়াটা ফেলে আবারও কিন্তু দুটি ভাগে ভাগ করব, এই পাশে এবং মাঝখানটা, এই তিনটি ভাগে ভাগ করব। করে আবারও কিন্তু শেষ মাথায় ওখানে আরেকটা খুঁটো বপন করব আড়ঘোড়ার মাপে। এবং খুঁটো বপন করার পর এখানে একটা সরু সুতো এবং ওই মাথায় কিন্তু আরেকটা সরু সুতো, এই দুটো খুঁটোই কিন্তু আমরা বসাবো। অর্থাৎ দুই মাথায় দুটো খুঁটো বসিয়ে সেখানে কিন্তু সরু সুতো টাঙাবো। তারপরে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ যে আমাদের যে খুঁটোগুলো রয়েছে, খুঁটোগুলো এই সরু সুতো টাঙানোর পর সরু সুতোর ওই পাশ দিয়ে, ধরুন এটা সরু সুতো, এটা তার রয়েছে, ধরুন এটা সরু সুতো, এই সরু সুতোর এই পাশ দিয়ে, অর্থাৎ আমাদের বাঁ পাশ দিয়ে আমাদের কিন্তু খুঁটোগুলি বপন করতে হবে। এই যে এখানে একটা খুঁটো বপন করে দিলাম, আবারও কিন্তু খুঁটো বপন করতে হবে। অর্থাৎ ওই মাথায় একটা কিন্তু আমাদের খুঁটো থাকবে এবং আর একটা কিন্তু খুঁটো এই মাথায় থাকবে, এই মাথায় এই কোনায় থাকবে, তারপরে ওই মাথায় আরেকটা খুঁটো থাকবে এবং তারপরে কিন্তু আমাদের ওই মাথায় আরেকটা খুঁটো থাকবে, কিন্তু সেখানে সরু সুতো টাঙানো থাকবে। তার পরবর্তী সরু সুতোর কিন্তু ওই পাশের ক্ষেত্রে কিন্তু ডান দিক, এই পাশের ক্ষেত্রে বাঁ দিকের কিন্তু ভেতরে আমরা কিন্তু খুঁটোগুলি কিন্তু বপন করে দেবো সুতোর কিন্তু সোজা বা লম্বালম্বি দাগ অনুযায়ী, বা সুতোর যে টান থাকবে যেদিকে সেই অনুযায়ী কিন্তু আমরা খুঁটোগুলিকে কিন্তু বপন করব। খুঁটোগুলি বপন করার পর আমাদের যেটা করণীয় সেটা হলো ফার্স্টে আমাদের আড়ঘোড়াগুলিকে সংগ্রহ করতে হবে। এই যে আড়ঘোড়া রয়েছে এই আড়ঘোড়াগুলিকে আমাদের নির্দিষ্ট স্থান থেকে সংগ্রহ করতে হবে। যদি তোমার একটা থেকে একটা ডাড়ার দূরত্ব যদি 5 হাত থেকে থাকে তাহলে মিনিমাম 3.5 হাত মাপের একটা আড়ঘোড়া নিতে হবে। ডাড়ার দূরত্ব 5 হাত থাকলে তাহলে আড়ঘোড়ার পরিমাণ কিন্তু 3.5 হাত করতে হবে। এবং ডাড়ার দূরত্ব যদি একটা থেকে একটা দূরত্ব যদি 4 হাত করা হয় তাহলে কিন্তু সেখানকার দূরত্ব, আড়ঘোড়ার দূরত্ব কিন্তু 3 হাত 2 আঙ্গুল করতে হবে। এবার আমরা আড়ঘোড়া কিন্তু বর্তমানে সেট আমরা করব। আড়ঘোড়া সেট তোমাদের একটু দেখাই। এই বর্তমানে আড়ঘোড়া সেট কাজ চলছে দেখতে পাচ্ছ। ফার্স্টে কিন্তু আমরা প্রথমে আড়ঘোড়াটা দেব, অর্থাৎ প্রথম মুখে আড়ঘোড়াটা দেব, মাঝখানেরটা আগে কিন্তু সেট করে নেব। এই যে মাঝখানেরটা আগে কিন্তু পেঁচিয়ে নেব, নিয়ে কিন্তু মাঝখানেরটা আগে কিন্তু আমাদের পেঁচিয়ে নিতে হবে। মাঝখান থেকে অবশ্যই কট সুতো দিয়ে কিন্তু পেঁচানো যাবে একবারে মাঝখান দিয়ে, তারপরে কিন্তু দুই পাশ দিয়ে। কিন্তু যদি তার হয়ে থাকে, আপনি যদি তার বপন করেন বা তার দিয়ে থাকেন তাহলে কিন্তু ফার্স্টে কিন্তু এক সাইডে কিন্তু আড়ঘোড়াকে অবশ্যই কিন্তু পেঁচ দিয়ে রাখবেন একটা, বা এই অর্থাৎ মুখের দিকে কিন্তু দুটো, এবং বাদবাকি সমস্ত স্থানে কিন্তু একটা করে আড়ঘোড়ার কিন্তু পেঁচ দিতে হবে। এখানে একটা করে পেঁচ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাকে বলবো অবশ্যই সাইডের একটা করে আড়ঘোড়া পেঁচ দেবেন এবং একটা করে কিন্তু মাটির দিকে ঝুঁকেই থাকবে। এইভাবে পাশের কিন্তু একটা করে আড়ঘোড়াকে কিন্তু যথেষ্ট হারে পেঁচ দিয়ে নেবেন এবং পেঁচ দেওয়ার পর তার পরবর্তীতে যারা তার দেবেন তারা কিন্তু এই মাথা দেওয়ার পর
ওই মাথায় কিন্তু পেঁচ দেবেন, এবং তার পরবর্তীতে মাঝখানে কিন্তু সবার শেষে পেঁচ দিতে হবে তারের ক্ষেত্রে, কারণ তার জড়ানো বা এটা সেটা সমস্যা হয়ে থাকে, সেজন্য মাঝখানে দিতে হবে। এবং যারা কিন্তু কট দিয়ে বান বা মাচা করবেন তারা কিন্তু সাইড দিয়েও পেঁচাতে পারেন, অথবা কিন্তু মাঝখানেও আগে কিন্তু পেঁচাতে পারেন। মাঝখানে অনেকে দেখেছি যে মাঝখানে আগে পেঁচিয়ে নেয়, এবং অনেক অর্থাৎ কট কিন্তু সহজেই পেঁচানো যায়, অর্থাৎ ওপর থেকে নিচ দিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু পেঁচিয়ে তারপরে কিন্তু সঠিকভাবে কিন্তু টান করা যায়। তাই কিন্তু আমরা অবশ্যই বলবো টানের ক্ষেত্রে ফার্স্টেই কিন্তু সাইড দিয়ে আগে আড়ঘোড়াগুলিকে টান দিয়ে খুঁটোর সাথে টান দিয়ে তার পরবর্তীতে মাঝখানে দেওয়াই ভালো। এবং তার পরবর্তীতে আমাদের কিন্তু এই সরু বা চিকন সুতোগুলোকে সংগ্রহ করতে হবে। এই সুতোগুলোকে সংগ্রহ করতে হবে। অনেকে বলতে পারো দাদা এই সরু সুতোর মাপ কত আছে, কত রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই কিন্তু জানিয়ে দিচ্ছি সরু সুতোর মাপ কত রাখতে হবে। এখানে যে সরু সুতো রয়েছে এই সরু সুতোর মাপ কত, মিনিমাম কিন্তু 1 বিঘে, তাই তো 1 বিঘে আছে তো 1 বিঘে, 1 বিঘের একটু কম। অর্থাৎ এই যে এখান থেকে দেখতে পাচ্ছ একটা সরু সুতো টাঙানো রয়েছে, অর্থাৎ কট টাঙানো রয়েছে, এই কট থেকে কিন্তু আমার হাতের 1 বিঘে করে, 1 বিঘে তো কমও দিতে পারো বেশি দিতে পারো, যত ঘন দেবে সরু সুতো তত কিন্তু বান জাবদা হবে। তাই কিন্তু আমাদের কিন্তু একটা থেকে একটা কিন্তু এইভাবে হাতের সাহায্যে 1 বিঘে করে করে কিন্তু একটা করে সরু সুতো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এইভাবে সরু সুতো মাঝখানেটা দেওয়া লাগবে না, তারপরে কিন্তু সরু সুতো আমাদের কিন্তু দিয়ে দিতে হবে, দেখতে তোমরা পাচ্ছ। আর সরু সুতো কিন্তু যথেষ্ট হারে টান রাখতে হবে। সরু সুতো যত টান করবে তত কিন্তু বান অর্থাৎ বানটা কিন্তু যথেষ্ট হারে ব্যালেন্স রেখে দেবে। তা না হলে কিন্তু দেখো এখানে সরু সুতোর টান নেই, ফলে দেখতে পাচ্ছ সরু একেবারে কিন্তু নিচু হয়ে যাচ্ছে বান। ফলে কাকুল বা পটল যেটাই চাষ করেন না কেন যখন ঝুঁকে থাকবে তখন কিন্তু তুলতে সমস্যা হবে। এই জন্য ফার্স্টেই কিন্তু আমাদের এই সরু সুতোর কিন্তু টানটা করে নিতে হবে। এই যে সরু সুতোর বর্তমানে টান করছে, এই যে সরু সুতো কিন্তু একটু টান করতে হবে, টান করে এখানে কিন্তু বেঁধে দিতে হবে। এই আড়ঘোড়াটা বর্তমানে নষ্ট হয়ে গেছে বলে আরেকটা আড়ঘোড়া কিন্তু এখানে সেট করে দিল, দেওয়ার পরে এই যে সুতোর কিন্তু টান করছে এখন। মাঝখানে সুতো নেই, ওই তো এটা যত পরিমাণে আপনি টান করবেন ততই কিন্তু ভালো হবে। তাই মিনিমাম কিন্তু আমাদের সরু সুতোর কিন্তু টান অবশ্যই করতে হবে। এটা ছোট হয়ে গেছিল তাই পেঁচ দিয়ে কিন্তু আবারও কিন্তু টান দিয়ে সরু সুতোটা কিন্তু বাঁধা হচ্ছে। একটা মাচায় কটা সরু সুতো দেওয়া যায়, অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকে। একটা মিনিমাম কিন্তু সুতোর এই পাশ থেকে 4টে, এই যে দেখতে পাচ্ছ তার, এই তারের এই পাশ থেকে 4টে এবং তারের ওই পাশ থেকে কিন্তু 4টে দেওয়া যায়। তবে যদি মনে করা যায় যে 4টের বেশি পরিমাণে দেব তাও কিন্তু দেওয়া যায়। এই পাশটা আমি দেখতে পাচ্ছি 5টা আছে, এই পাশটায় 5টা আর এই পাশটায় 4টে, টোটালে কিন্তু 9টা কিন্তু দেওয়া যায়। তাহলে দর্শক বন্ধু তোমরা এতক্ষণ দেখতে পেলে বান বা মাচা কিভাবে তৈরি করতে হয়। তাই অবশ্যই কিন্তু এইভাবে সঠিকভাবে তোমরা বান বা মাচা তৈরি করতে পারলে যথেষ্ট হারে বান বা মাচা খুব টাইট হবে এবং শক্তিশালী হবে। তাই বান বা মাচা কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।